বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো, একবার একটি ভক্ত মেয়ে শ্রী শ্রী মায়ের পায়ের বুড়ো আঙুল কামড়ে ধরেছিলেন কেন। অসাধারণ কিছু কথা। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন, আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। 1909 খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল মাসে স্বামী শারদানন্দজি যখন জয়রামবাটিতে ছিলেন তখনকার কথা। একদিন এক যুবক অকস্মাৎ আসিয়া শ্রী শ্রী মায়ের সহিত দেখা করিতে চাহিল। শারদানন্দজির সহিত আগত ব্রহ্মচারী তাহাকে শ্রীমায়ের নিকট লইয়া গেলে সে প্রণামান্তে মায়ের পদযুগল ধরিয়া টানিতে লাগিল। ভাব এই যে চরণ কমল সে বক্ষে ধারণ করিবে। সৌভাগ্যক্রমে মা তখন ঘরের একটি খুঁটি ধরিয়া দাঁড়াইয়াছিলেন, তাই পড়িয়া যান নাই। ব্রহ্মচারী ক্ষিপ্র হস্তে যুবকের হাত ধরিয়া ফেলিলেন এবং তাহাকে বাহিরে লইয়া গেলেন। পরে ব্রহ্মচারীর মুখে সমস্ত বিবরণ শুনিয়া শারদানন্দজি বলিয়াছিলেন, যোগীন মহারাজ অর্থাৎ স্বামী যোগানন্দ কখনো মাকে দাঁড় করিয়ে প্রণাম করিতেন না। তিনি চলে গেলে সেই জায়গা থেকে পদরজ তুলে মাথায় দিতেন। এ প্রকার পাগলামি সেই আদিকালেই শেষ হয় নাই। পরেও দেখা যায় তো দূর দেশের ভক্ত অসময়ে মায়ের বাড়িতে আসিয়া জিদ ধরিলেন, তিনি ধুলা পায়ে শ্রীমায়ের পদপূজা না করিয়া জলগ্রহণ করিবেন না। মা অমনি হাতের কাজ ফেলিয়া কাষ্ঠ বিগ্রহের ন্যায় পিঁড়ির ওপর আসিয়া দাঁড়াইলেন এবং ভক্ত সাধ মিটাইয়া ভক্তি অর্ঘ্য অর্পণ করিলেন। আবার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করিয়াই শ্রীমাকে রান্নাঘরে ছুটিতে হইল ভক্তেরই আহারের ব্যবস্থা করিতে। ভক্ত বলিলেন যে 3-4 দিন পরেই তিনি দেশে ফিরিবেন। তাহার ইচ্ছা শ্রীমায়ের অন্নপ্রসাদ শুকাইয়া লইয়া যান। যথাসময়ে শ্রীমা প্রসাদী অন্ন দেখাইয়া দিয়া ভক্তকে বলিলেন, ওই গো, তোমার সেই জিনিস একখানি রেকাবিতে অন্নপ্রসাদ ছিল। ভক্ত উহা লইয়া শ্রীমায়ের ঘরের সম্মুখে ঝুলানো একখানি টিনের উপর শুকাইতে দিলেন। মা সাবধান করিয়া দিলেন, দেখো যেন কাকে না মুখ দেয়। ভক্ত তখনই সেখানে ফিরিয়া আসিবেন বলিয়া বাহিরের ঘরে গিয়া তামাক খাইতে খাইতে প্রসাদের কথা ভুলিয়া ঘুমাইয়া পড়িলেন। প্রায় 3টার সময় ঘুম ভাঙিলে যখন ওই কথা মনে পড়িল, তখন ত্রস্তভাবে ভিতরে যাইয়া দেখেন মা ঠিক একই জায়গায় একইভাবে বসিয়া আছেন। লজ্জিত হইয়া ভক্ত জিজ্ঞাসা করিলেন, মা, আজ আপনার বিশ্রাম হয়নি? মা বলিলেন, না বাবা, তোমার ওটিতে পাছে কাকে মুখ দেয় তাই বসে আছি। একবার একটি মেয়ে শ্রীমায়ের নিকট হইতে বিদায় লইবার সময় তাহার পায়ের বুড়ো আঙুল কামড়াইয়া ধরে। মা চিৎকার করিয়া বলিলেন, ও মা, এ কি ভক্তি গো! পেন নাম করবি কর, তা না আবার আঙুল কামড়ে ধরেছে। সেই মেয়েটি কহিল, মনে রাখবেন বলে। মা কহিলেন, মনে রাখবার এমন উপায় তো কখনো দেখিনি। কোনো কোনো ভক্ত মায়ের পা ধরিয়া বলিতেন, মা, আপনি বলুন, অন্তত আমার মরবার সময় আপনি আমায় দেখা দেবেন। মা বলিতেন, আচ্ছা, ঠাকুরকে বলবো, তিনি যেন দর্শন দেন। ভক্ত তবুও ছাড়িতেন না। শেষ পর্যন্ত উপায়ান্ত না দেখিয়া মা বলিতেন, আচ্ছা বাবা, তাই হবে। তখন তিনি নিষ্কৃতি পাইতেন। ব্রহ্মচারী বরদা গ্রামান্তরে কাঠ কিনিতে গিয়াছিলেন। সন্ধ্যার সময় জয়রামবাটিতে ফিরিয়া দেখেন শ্রীমা বারান্দায় একখানি মাদুরের ওপর শুইয়া আছেন। ব্রহ্মচারী কাছে যাইতেই তিনি খেদ করিয়া বলিলেন, তোমরা সব থাকো, কিন্তু কাজকর্মে বাইরেও যেতে হয়। আজ একটা লোক এসেছিল, বুড়ো গোছের। তাকে দূর থেকে দেখেই আমি ঘরের ভিতর চৌকিতে বসে রইলুম। সে বাইরে থেকে প্রণাম করে পায়ের ধুলো নিতে ব্যস্ত। আমি যত সংকোচ করে না না করি, সে কিছুতেই ছাড়বে না। শেষে
একরকম জোর করেই পায়ের ধুলো নিলে। সেই থেকে পায়ের জ্বালা আর পেটের ব্যথায় মরছি। 3-4 বার পা ধুলুম, তবুও সে ব্যথা ও জ্বালা যাচ্ছে না। তোমরা কাছে থাকলে আমার ইচ্ছে বুঝে নিষেধ করতে পারতে। কলকাতায় ওরা ভক্তদের সঙ্গে যে কত কড়াক্কর করে, সেটি না করলেও চলে না। কত রকমের লোক যে আসে, তোমরা ছেলে মানুষ বুঝতে পারো না। কলিকাতাতেও এইরূপ অত্যাচার যে একেবারেই হইতো না তাহা নয়। একদিন উদ্বোধনের বাড়িতে শ্রীমা পূজা সারিয়া উঠিয়াছেন, এমন সময় এক ভক্ত কিছু ফুল লইয়া তাহার শ্রীচরণে অর্ঘ্য দিতে আসিলেন। অপরিচিত লোক দেখিয়া শ্রীমা চাদর মুড়িয়া দিয়া পা ঝুলাইয়া তক্তপোষে বসিয়া রহিলেন। এদিকে অঞ্জলি প্রদান ও প্রণামান্তে ভক্তের দীর্ঘন্যাস ও প্রাণায়াম চলিতে লাগিল। ততক্ষণে মায়ের সর্বাঙ্গ ঘামিয়া গিয়াছে, অথচ কিছু বলিতে পারিতেছেন না। ভক্তেরা শ্রীপদে ফুল দেন, ইহা নিত্যকার ঘটনা। তাই পূজা আরম্ভ হইতে দেখিয়াই সেবিকা শ্রীযুক্তা গোলাপ মা অন্যত্র গিয়াছিলেন। অনেকক্ষণ পরে ফিরিয়া আসিয়া যখন ভক্তের ঐরূপ কাণ্ড দেখিলেন, তখন তাহার হাত ধরিয়া টানিয়া তুলিয়া স্বাভাবিক উচ্চ গলায় বলিলেন, এ কি কাঠের ঠাকুর পেয়েছ যে? ন্যাস প্রাণায়াম করে তাকে চেতন করবে। মা যে ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন। এইরকমই আর একদিনের একটি ঘটনা। উদ্বোধনে এক ভক্ত শ্রীমাকে প্রণাম করিতে গিয়া তাহার পায়ের বুড়ো আঙুলের উপর এমন জোরে মাথা ঠকিয়া দেন যে ব্যথা পাইয়া মা উহ করিয়া ওঠেন। উপস্থিত সকলে ভক্তকে জিজ্ঞাসা করিলেন, এ কি করলে? ভক্ত উত্তর দিলেন, মার পায়ে প্রণাম করে ব্যথা রেখে গেলুম। যতদিন ব্যথা থাকবে মা ততদিন আমাকে মনে রাখবেন। শ্রীমায়ের পায়ে সেবক যখন তেল মালিশ করিতেন, তখন তিনি হাসিতে হাসিতে ভক্তদের এইসব পাগলামির কথা বলিতেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।